সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবুজ ফ্রুটস অ্যান্ড গার্ডেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে যে এখনও যারা গাছে পিজিআর স্প্রে করেন নাই, তো পিজিআরটা কি সেটি সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। পিজিআরটি হচ্ছে এক ধরনের ভিটামিন, যেটি গাছে দেওয়ার পর, গাছের মুকুলে স্প্রে করার পর এটিতে কিন্তু পর্যায় পরিমাণে মাছি এবং ভ্রমর বা ওই মৌমাছি এগুলো আসে এবং এগুলো থেকে রস শোষণ করে, যার ফলে পরাগায়ন হয়। তো পিজিআর না দেওয়ার ফলে কিন্তু এইখানে পরাগায়নটা কম হয়। তো পরাগায়ন হওয়ার জন্য কিন্তু পিজিআর দিতে হয়। আর পিজিআর আরেকটা ভালো লক্ষণ হচ্ছে, সেটি হচ্ছে যে পিজিআর দিলে গাছের যে ফুল ফল জোড়া সেটি কিন্তু রোধ হয়, আর ফুল ফলের যে আকার আকৃতি সেটিও কিন্তু ভালো হয়। তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে আমাদের গাছের যে মুকুলগুলা সেগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের আমের মুকুল। তো দেখেন মুকুলটি আসলে লম্বায় কতটুকু বড়। আর একটি গাছে যদি দেখায় যে কী পরিমাণে মুকুল আসলে আসছে, এটি কিন্তু এখনও প্রস্ফুটিত হয় নাই। তো দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটা গাছেই কিন্তু এরকম মুকুল আছে। যদি আপনাদেরকে একটু দেখায় কাছাকাছি, যদি আপনাদেরকে একটু দেখাই যে এই গাছগুলোতে কী পরিমাণ মুকুল আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে কত চমৎকার মুকুল এসেছে। এগুলো হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের মুকুল। তো গাছ কিন্তু খুব একটি বড় নয়, ছোটো গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুকুল আসছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বাট কিছু কিছু গাছে কিন্তু এখনও বাট ফুটে নাই। এই যে দেখেন, যদি আপনাদেরকে দেখাই যে এগুলা থেকে কিন্তু এখনও মুকুল ফুটে নাই। তো খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে যাবে। তো এখন আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে আমরা কী ধরনের পিজিআর আমাদের বাগানে প্রয়োগ করে থাকি সেটি। তো এটি হচ্ছে নাভা। তো এটি 4-ক্লোরোফেনিক্সি অ্যাসিডিক অ্যাসিড। এটি যে কোনো শাকসবজি অথবা ফলে দেওয়া যায়। যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এটি আমরা প্রতি লিটারে 2 থেকে 3 মিলি হারে প্রয়োগ করতে পারবো। এটি অন্তর 2 বার প্রয়োগ করতে পারবো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি যেন গাছে ফুল ফুটার আগে প্রয়োগ হয়। ফুল ফুটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না। সেটি আমি বরাবরের মতো আগের অনেক ভিডিওতে আমি কিন্তু বলে যাচ্ছি। আর এটার সাথে সাথে অবশ্যই বালাইনাশক অথবা ছত্রাকনাশক দেওয়া যেতে পারে। তো ছত্রাকনাশক হিসেবে আমরা যেটা দিচ্ছি, পূর্বে আমরা মেনকুজেব দিয়েছি, তো এখন দিচ্ছি যেটা সেটা হচ্ছে মেনসার। এটা হচ্ছে কার্বনডাজিম, এক ধরনের ছত্রাকনাশক। তো এটিও কিন্তু আমরা প্রতি লিটারে পার গ্রাম হারে 3 গ্রাম করে এখানে দিয়ে দিচ্ছি প্রতি লিটারে। তো এই ছত্রাকনাশক এবং এই পিজিআর আমরা একসাথে গাছে স্প্রে করেছি বা স্প্রে করতেছি। আপনারা চাইলে নাশাদ, ট্রায়াকন্ট্রাল এটাও দিতে পারেন। অনেকে দেখা যায় ফ্লোরা দেয়, ফ্লোরাও দিতে পারেন। তো আসলে পিজিআরের যে কোনো ধরনের ভিটামিন যেগুলো আছে এগুলো আপনারা চাইলে দিতে পারেন। এগুলো অবশ্যই গাছে ফুল ফোটার আগে দিতে হবে। মুকুল যা প্রস্ফুটিত হচ্ছে, প্রস্ফুটিত হওয়ার আগে দিতে হবে, তাহলে ভালো হবে। আর যদি দেখা যায় যে প্রস্ফুটিত হওয়ার পরে দেই, তাহলে কিন্তু এখানে হয়তো মাছি বা পোকার এইগুলার আনাগোনা কমে যাবে। তারপর দেখা যাবে সেটি হচ্ছে যে এখানে পরাগায়ন কম হবে। তো আমাদের পরাগায়ন গাছে যত বেশি হবে তত কিন্তু ফল ভালো হবে।
তো অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা আমাদের বাগানে যে ওষুধগুলো যে শিডিউল অনুযায়ী প্রয়োগ করি, আপনারাও চাইলে আপনারা আপনাদের বাগানে এইভাবে প্রয়োগ করতে পারেন। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা গাছের মধ্যে এখন স্প্রে করতেছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে স্প্রেটা অবশ্যই সকালবেলা অথবা বিকেলবেলা, পরন্ত বিকেলে স্প্রে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা গাছগুলোতে স্প্রে করতেছি। তো আপনারা অবশ্যই শিডিউল অনুযায়ী এই স্প্রেগুলো করে যাবেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো হবে এবং গাছে ফল ভালো হবে। আর আমরা বরাবরের মতোই আমরা অলস জাতি, আমরা গাছের পরিচর্যা করতে চাই না। আমরা যদি সঠিক পরিচর্যা করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।